নায়ক নায়িকা আসছে। গাড়িটা সামনে গাড়িটা দূর গাড়িটা আমার সময় আমরা মহামহিম রাজ্যপালের সঙ্গে এই জন্য দেখা করতে এসেছিলাম। আপনারা জানেন নির্বাচনের পর থেকে হিংসা শুরু হয়েছে, কিন্তু ফল ঘোষণার পরে সেটা ব্যাপক আকার ধারণ করেছে। মুখ্যমন্ত্রী এদিকে বলছেন আমরা মিছিল করব না, বিজয় উৎসব করব না, কিন্তু তার ছোট ছোট ভাইরা সারা বাংলা জুড়ে বিরোধী পার্টির কর্মী, কাউন্টিং এজেন্ট, নেতা তাদের পার্টি অফিসকে টার্গেট করছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, কর্মীদের বাড়ি আক্রমণ করা হচ্ছে, বাড়ি থেকে বার করে তালা মেরে দেওয়া হচ্ছে। একাধিক ঘটনা আমাদের কাছে প্রতিদিন আসছে। তাই আমরা মনে করছি একবার আমাদের রাজ্যের পালক মহামহিম রাজ্যপালের সঙ্গে দেখা করে আমাদের সমস্যার কথা বলি। আমরা লিখিত আকারে তাকে 30টি ঘটনা দিয়েছি বিভিন্ন জায়গায় স্যাম্পল হিসাবে। এরকম একাধিক ঘটনা আমাদের কাছে আসে, প্রতিনিয়ত ফোন আসে। কুচবিহারের শীতলকুচি দিনহাটা থেকে আরম্ভ করে আর জঙ্গলমহলে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে সমস্ত জেলাতে। উত্তর বাংলায় একটু কম আছে, দক্ষিণ বাংলায় ব্যাপক আকার ধারণ করেছে। তাতে খালি বিজেপি নয়, সিপিএম, কংগ্রেসের সমস্ত বিরোধী পার্টির কর্মীদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা চাই পশ্চিমবাংলার রাজনীতি হিংসামুক্ত হোক, সন্ত্রাসমুক্ত হোক, একটা নতুন পরিবর্তন হোক। মানুষ অনেক আশা করে টিএমসিকে ভোট দিয়ে ব্যাপক আর মেজরিটি দিয়েছে। এখন সেটাকেই তারা মনে করেন নিজের শক্তি বৃদ্ধি আর তার আনন্দ প্রকাশটা বিরোধীদের অত্যাচার করে করবেন। আমার মনে হয় এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়, বাংলার পক্ষে ভালো নয়। তাই আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি এবং সংবাদ মাধ্যমে বর্তমান যে আগত সরকার এবং যে সরকার চলছে তার মন্ত্রী এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আপিল করতে চাই, মানুষের যে জনসমর্থন তার সম্মান দিন। বাংলায় একটি নতুন যুগ শুরু হোক, যাতে রাজনীতি এখানে দুর্নীতি এবং হিংসামুক্ত হয়। এই আমাদের বক্তব্য ছিল। बाकी अपन देखिए जाना था राज्यपाल की राज्यपाल ने तुरंत हमारे सामने पार्थो बाबू को फोन किया। उन्होंने बोला कि मुख्यमंत्री ने बताया है कि जो भी बोलना है पार्थोदा के माध्यम से बोलिए। हमारे सामने उनको बोला कि ऐसा घटना हो रहा है, आप लोग उसको देखिए, लोगों ने आपको भरपूर समर्थन किया है और इसका आपने समाधान करिए। उन्होंने बोला तुरंत करेंगे और हमारा जो ज्ञापन है वो उन्होंने चीफ मिनिस्टर को भेजेंगे। আমরা মহামহিম রাজ্যপালের সঙ্গে এই জন্য দেখা করতে এসেছিলাম। আপনারা জানেন নির্বাচনের পর থেকে হিংসা শুরু হয়েছে, কিন্তু ফল ঘোষণার পরে সেটা ব্যাপক আকার ধারণ করেছে। মুখ্যমন্ত্রী এদিকে বলছেন আমরা মিছিল করব না, বিজয় উৎসব করব না, কিন্তু তার ছোট ছোট ভাইরা সারা বাংলা জুড়ে বিরোধী পার্টির কর্মী, কাউন্টিং এজেন্ট, নেতা তাদের পার্টি অফিসকে টার্গেট করছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, কর্মীদের বাড়ি আক্রমণ করা হচ্ছে, বাড়ি থেকে বার করে তালা মেরে দেওয়া হচ্ছে। একাধিক ঘটনা আমাদের কাছে প্রতিদিন আসছে। তাই আমরা মনে করছি একবার আমাদের রাজ্যের পালক মহামহিম রাজ্যপালের সঙ্গে দেখা করে আমাদের সমস্যার কথা বলি। আমরা লিখিত আকারে তাকে 30টি ঘটনা দিয়েছি বিভিন্ন জায়গায় স্যাম্পল হিসাবে। এরকম একাধিক ঘটনা আমাদের কাছে আসে, প্রতিনিয়ত ফোন আসে। কুচবিহারের শীতলকুচি দিনহাটা থেকে আরম্ভ করে আর জঙ্গলমহলে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে সমস্ত জেলাতে। উত্তর বাংলায় একটু কম আছে, দক্ষিণ বাংলায় ব্যাপক আকার ধারণ করেছে। তাতে খালি বিজেপি নয়, সিপিএম, কংগ্রেসের সমস্ত বিরোধী পার্টির কর্মীদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা চাই পশ্চিমবাংলার রাজনীতি হিংসামুক্ত হোক, সন্ত্রাসমুক্ত হোক, একটা নতুন পরিবর্তন হোক। মানুষ অনেক আশা করে টিএমসিকে ভোট দিয়ে ব্যাপক আর মেজরিটি দিয়েছে। এখন সেটাকেই তারা মনে করেন নিজের শক্তি বৃদ্ধি আর তার আনন্দ প্রকাশটা বিরোধীদের অত্যাচার করে করবেন। আমার মনে হয় এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয়, বাংলার পক্ষে ভালো নয়। তাই আমরা
মাননীয় রাজ্যপালকে বলেছি এবং সংবাদ মাধ্যমে বর্তমান যে আগত সরকার এবং যে সরকার চলছে তার মন্ত্রী এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আপিল করতে চাই, মানুষের যে জনসমর্থন তার সম্মান দিন, বাংলায় একটি নতুন যুগ শুরু হোক, যাতে রাজনীতি এখানে দুর্নীতি এবং হিংসা মুক্ত হয়। এই আমাদের বক্তব্য ছিল। बाकी আপনাদেরকে জানাতে পারবো। राज्यपाल की आश्वासन है। राज्यपाल ने तुरंत हमारे सामने पार्थ बाबू को फोन किया। उन्होंने बोला कि मुख्यमंत्री ने बताया है कि जो भी बोलना है पार्थदा के माध्यम से बोलिए। हमारे सामने उनको बोला कि ऐसा घटना हो रहा है, आप लोग उसको देखिए, लोगों ने आपको भरपूर समर्थन किया है और इसका आपने समाधान करिए। उन्होंने बोला तुरंत करेंगे और हमारा जो ज्ञापन है वो उन्होंने चीफ मिनिस्टर को भेजेंगे। আর সবার অধিকার আছে নিজের মত প্রকাশ করার, মতদান করার, সেটা সবাই করেছে। কিন্তু অন্য পার্টিকে ভোট দেওয়াটা যদি অন্যায় মনে করে কেউ এবং তাকে অত্যাচার করা হয়, এটা ভুল হবে। জমিদারি বেশি দিন কারো দিন সরকারও চলে না। पाकिस्तान जिंदाबाद और आज़ादी की, कश्मीर की आज़ादी, बंगाल की आज़ादी, जंग जारी रहेगा हिंदुस्तान का बर्बादी तक। और अफजल गुरु हम सब जिंदा है, तुम्हारे कातिल जिंदा है স্লোগান লাগানোর লোক এখানে কলকাতায় এসছেন এখানকার লোককে সেই শিক্ষা দিতে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তার প্রোগ্রাম হচ্ছে এবং শুনলাম ভারত সেবা হলে তার মিটিং আছে। স্বাভাবিকভাবে বাকিরাও তার বিরোধিতা করার জন্য প্রস্তুত আছেন। আশা করব কোনো অপ্রিয় ঘটনা ঘটবে না। কিন্তু এই ঘটনা থেকে যারা তাকে নিয়ে এসে এখানে করার চেষ্টা করছেন, এই বন্দে মাতরম, জয় হিন্দের ভূমি বাংলা, এখানে যেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান না হয়, তার প্রতিক্রিয়া কিন্তু ভয়ঙ্কর।